পিঠেগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তবে এই পিঠেগুলো কিন্তু গরম গরম খাইতে একটু ভালো লাগে না, এগুলো যখন ঠান্ডা হইবে তখন কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়। তালটা সেকে কিন্তু জাল করে ঘন করে লইছি, এখন কিন্তু পিঠে বানানোর জন্য রেডি। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন 12 মাসে তাল পড়ছে মোর গায়ে, দাঁড়ে মন মধ্যে তাল আনতে ওই দেখেন দৌড়তেছে। ধর দেবো না কি করবো, রাস্তার পাশের বাড়ি 12 মাসে তাল দেখলে সবাই একটু লোভ লাগবে, সবাই চাইয়ে ফেলছে আগে, এজন্য তো দৌড় দিয়ে আগে নিতে আইছি। আসলে লইয়ে তাড়াতাড়ি ঘরে হয়, একদম দেখলেই কিন্তু আবার আবদার করবে, হলে আবার না দিয়ে পারবা না। দর্শক, ওই দিন যে গাছ দিয়ে তালটা পড়ছিল, এই তালটা কিন্তু পাকিয়ে গেছে, এই তালটা আজকে ভাঙ্গি লমু। মামি, 12 মাসে তাল যে এত গেরান, এত আগে জানতাম না। অনেক গ্রান, আর আমার গাছের তাল তো এমনি অনেক মিষ্টি বেডা। এই আমি কিন্তু ছোলা গুলো ছিললে হেপে কিন্তু আবার পানিতে ভিজিয়ে থুইতে হইবে, বুঝছো? তালগুলো ছেলা হয়ে গেছে, ছিললে কিন্তু একটা পাতিলের মধ্যে পানি লই, এর মধ্যে কিন্তু ভিজেই থইছি। এটা অনেকক্ষণ ভিজে হয়ে গেলে এরপর কসলাই লইতে হইবে। তালগুলো ভিজে হয়ে গেছে, আম্মা কিন্তু তালগুলো কসলাই দিতে আছে। পিঠে বানানোর লাগে তালটা কিন্তু জাল দিয়ে একবারে ঘন করে ফেলাইছি। চিনি চিনিটা একটু লাড়ে সাইডে তালের লাগে মিলেই লমো। চিনির লেগে তালটা মিশাইলে কিন্তু তালটা অনেক পাতলা হয়ে যাইবে। এরপর কিন্তু গুড়িটা দিতে হইবে। নারিকেল, গুড়ি, এটা কিন্তু চাউলের গুড়ি। গুড়িটা এখন একটু তো ছিদ্র ছিদ্র করে দেবো, গুড়িটা একটু ডাকিয়ে রাখবো। গুড়িটা এখন লাড়া দিয়ে লমো। আটাটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, এখন এই ছেলিতে ডাকলে লইছি। এখন এটা ঠান্ডা করার জন্য থুমু। আটাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো শক্ত হয়ে যাইবে, তখন কিন্তু পিঠেটা বানাই লমো। আটাগুলো কিন্তু মাঝে লওয়া হয়েছে, এখন কিন্তু এই পিঠেগুলো বানাই লইতে আছে। আর এটারে কিন্তু তাল গড়গড়িয়ে কয়, বরিশালের বিখ্যাত পিঠে তাল গড়গড়িয়ে। দেখছেন কি সুন্দর কাম কাম হইতে আছে। তাল গড়গড়িয়ে পিঠেটা কিন্তু দুই রকমের বানান যায়। এই যে আপু কিন্তু জাপিতে বানাইতেছে, আপনারা চাইলে জাপিতেও বানাইতে পারেন। আবার যদি কলা গাছ থাকে, এই কলার খোলে কিন্তু তাল গড়গড়িয়ে পিঠেটা বানান যায়। মূলত কিন্তু আমরা আগে মায়াকে দেখছি এই তালগড়ের পিঠেটা কিন্তু কলার খোলেই বানাই লইতে, কিন্তু এখন আমরা সহজ পদ্ধতি পাইছি, এই যে জাপিতে বানাই লই। কারণ কলার গাছ কিন্তু অনেকের বাড়িই থাকে না, আর শহরে তো একদমই থাকে না। কিন্তু তাল কিন্তু কিন্তু ঠিকই শহরে পাওয়া যায়। তো শহরে যারা থাকবেন তারা কিন্তু জাপিতে এরকম বানাই খাইতে পারেন। পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গেছে, এখন কিন্তু পিঠেগুলো সিদ্ধ দিতে হইবে। চলুন পিঠেগুলো সিদ্ধ দেই। পিঠেগুলো কিন্তু সিদ্ধ দিয়ে দিছি। পিঠেগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তবে এই পিঠেগুলো কিন্তু গরম গরম খাইতে একটু ভালো লাগে না, এগুলো যখন ঠান্ডা হইবে তখন কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়। তবে এটি ঠান্ডা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো। তবে এই পিঠেটা যত বাসি হবে অতই কিন্তু মজা লাগে।